ফগারের নজেল নষ্ট হওয়ার কোনো কিছুই নাই। যারা আমাদের কাছ থেকে এই ফগারগুলো নেন অনেকে বলতেছেন যে ভাই পানি পড়ে না, এগুলো নষ্ট হয়ে পড়ছে, নতুন জিনিস দিয়া দেন। ভাই নতুন জিনিস দিলে তো আমি এটা আপনার টাকা নিব, কিন্তু এটা তো ভাই নষ্ট হয় না। এগুলো নজেল কোনো দিনই নষ্ট হয় না। এগুলো আপনার একটু সামনে নিয়ে আসেন সব বিষয় দেখেন, এটার ছিদ্র এত পরিমাণ সূক্ষ্ম, একটা বালু চলে আসলেও আপনার জাম হয়ে পড়বো। একটা বালু কোনো কারণে যদি এই পাইপের ভিতরেও একটা ময়লা থেকে যায়, এটা আপনার জাম করে ফেলবে। এটা জাম করে ফেললে আর পানিটা আপনার স্প্রে হবে না। এখন এটা ঠিক করার একটা সঠিক নিয়ম আছে, সেই নিয়মটা আমি বলি আপনাদেরকে। ধরেন এটা জাম হয়ে গেছে, তো এটা জাম হলে সবার আগে এই টান দিয়া খুলবেন। টান দিয়া খুলবেন কেমনে আমি আপনাদেরকে বলি। এই দেখেন টান দিয়ে খুলছি, খোলার পরে ধরেন আমার এটা জাম হয়েছে, পাম্পটা অফ করে খুলবেন। তারপরে আবার লাগানোর পরে পাম্পে লাইন দিবেন। ধরেন আমার এটা জাম হয়ে পড়ছে, আমি দেখানোর জন্য ডাইরেক্ট পাম্প চলতেছে আপনার লাইন খুললাম, কিন্তু আপনারা পাম্প অফ করে কাজ করবেন। তো ধরেন আমার এটা জাম হয়েছে, এটা জাম হইলে সবার আগে এই যে দেখেন একটা, এটা যদি আপনি এমন করে দেন এটা আপনার খুলবে। এই যে খোলার পরে এটার ভিতরে বল আছে, এই বলগুলো যদি আপনার হারায়া যায় তাহলে আর ঠিক হবে না। এগুলো এমন করে খুলবেন। এই যে দেখেন একটা স্প্রিং বেরিয়েছে, এই যে দেখেন একটা সাদা বল স্প্রিং, একটা কালো বল। তো এই দুইটা জিনিস আগে এক জায়গায় রাখবেন, পানি দিয়ে খলায়া এক জায়গায় থইবেন, পানি দিয়া খলায়া। তারপরে কি করবেন, এই যে দেখেন এইটা হইছে মেন, এইটার ছিদ্রের মধ্যে ময়লা বাঁধলেই জাম হয়ে যায়। এটা ভালো করে দেখবেন, ফু দিবেন, পানি দিয়া ধুইবেন এমন করে, এমন করে ধন, এমন করে ধন। তারপরে এই জিনিসটা লাগাইবেন সবার আগে, ছাব্বিশ সাপ করেন। এই যে দেখেন আমার পানি বের হচ্ছে এটার ভিতরে, এটা ছিদ্রটা বড়, যদি কোনো ময়লা থেকে যায় পানির প্রেসারে আপনার বের হয়ে পড়বো। তারপরে আমি কি করবো, এই বলটা হচ্ছে মেন, এই বলটারে আমি এই পানির প্রেসারে একটু হালকা পরিষ্কার করবো। এই দেখেন করার পরে এই বলটা দিব আমি আপনার লাগায়া। এই কামগুলো আপনারা করবেন পাম্প অফ করে। এই যে এই বলটা লাগাই দেবো, এই যে দেখেন, এই যে তারপরে দেবো এটা লাগায়া। এই যে দেখেন চিকন হইয়া পানি বের হচ্ছে। যে পর্যন্ত চিকন হইয়া পানি বের না হবে এটার ভিতরে জাম মনে করবেন, ময়লা একটা আছে যেটা চোখে দেখা যায় না। ভালো করে খলাইবেন, বাতাস দিবেন, দরকার হলে কম প্রেশারের বাতাস থাকলে দিবেন। পানি এমন চিকন করে বের হবে। পানি যে সময় বের হবে মনে করবেন ময়লা নাই। তারপরে কাম হইছে আবার খুলবেন, যে সময় খুলবেন পাম্পগুলো অফ করে নিয়েন, ভালো হয়, তাইলে আর আপনার ফ্লোর তো ভিজবো না। তারপরে এই বলগুলো আবার লাগাই দিবেন, বলগুলো যেমনে ছিল সেমভাবে লাগাই দিবেন। এই যে দেখেন একটু দেখান, কালো মাথাতে যাবোটা নিচে, তারপরে এই সাদা বলটা লাগাই দিলাম। এই যে দেখেন তারপরে আস্তে করে এই জিনিসটা লাগাই দিলাম, লাগায়া এটা ভালো করে টাইট দিয়ে দেবো। এটা যত টাইট থাকবো তত ভালো। তারপরে এই যে দেখেন লাগাই দিলাম, এই যে দেখেন পানি আপনার স্প্রে হচ্ছে। ওকে, খুবই সহজ এটা পরিষ্কার করার, এগুলো জাম হওয়ার কোনো কিছুই না, এগুলো কোনো সময় নষ্ট আপনার হয় না। আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা এগুলো পরিষ্কার করতে পারবেন। এগুলো আপনি একবার লাগাইবেন লাইফ টাইম চলবো, কারণ এগুলো যে দিক দিয়ে পানিটা আপনার আসে আপনারা জানেন, ওই জায়গায় কিন্তু একটা ফিল্টার লাগানো আছে। একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এটা নিচে একটা আপনার ফিল্টার লাগানো আছে, ঠিক আছে। ময়লা ঢুকার সম্ভাবনা একদম নাই যা, তারপরও ইনকেস ঢুকে গেলে যেভাবে বলছি সেভাবে আপনারা পরিষ্কার করবেন।